সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং প্রকাশক চন্দন চৌধুরীর সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা উৎসব ও প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ চিলড্রেন্স ফিল্ম সোসাইটির আয়োজনে সারা দেশে মোট 11টি মিলনায়তনে 54টি দেশের প্রায় 300 চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত হচ্ছে 10ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। উৎসব চলবে 30 জানুয়ারি পর্যন্ত। জাতীয় পিঠা উৎসব উদযাপন পর্ষদের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে পিঠা উৎসব। পিঠা উৎসবের উন্মুক্ত মঞ্চে প্রতিদিন থাকছে নাচ, গান, আবৃত্তি ও পথনাটক পরিবেশনা। পিঠা উৎসব চলবে 30 জানুয়ারি পর্যন্ত। ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী মোখলেসুর রহমানের একক চিত্রকলা প্রদর্শনী বিউটিফুল বেঙ্গল। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস প্রসেসে লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী নাজমুল হক বাপ্পির একক প্রদর্শনী অ্যান ইটারনাল জার্নি। প্রদর্শনী চলবে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6টা 45 মিনিটে দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি, ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। রাত 8টা 20 মিনিটে থাকছে এজাজ মুন্নার রচনা এবং পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। তুমি আমাকে বলেছিলে, কিন্তু বিষয়টা যে এত সিরিয়াস সেটা ভাবিনি। আরো কত কথাই তো তোমাকে বলিনি। শোনো, সাদাতের মতো ছেলেরা না একটা ভালো মানুষের মুখোশ পরে বসে থাকে, আসলে ভদ্র না। রাত 9টায় প্রচার হবে ইমরাউল রাফাতের পরিচালনায় একক নাটক হলুদ রঙের বায়না। ছেলেটির সঙ্গে তোর বিয়ের আমি প্রস্তাব নিয়ে এলাম, ওর সমস্যাটা কি হয়েছিল বলতো? ওই ছেলেটা আমার থেকে মাত্র 10 দিনের বড়। তো বড় তো 10 দিনের বড় হলে তো বড়, তো সিনিয়র তো ওর, আর বাকি সব দিক তো ঠিক আছে। রাত 12টা 10 মিনিটে থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি বেহুলা বাংলার প্রকাশক চন্দন চৌধুরী। আসছে অমর একুশে গ্রন্থমেলা সম্পর্কে জানতে, চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? একসাথে দুজন জানতে চাইলাম আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আর তো খুব বেশি সময় নেই, অমর একুশে গ্রন্থমেলা শুরু হতে যাচ্ছে। সারা বছর সবাই আকাঙ্ক্ষায় থাকে এই অমর একুশে গ্রন্থমেলা নিয়ে, আর আপনারা যারা প্রকাশক তাদের তো অনেক প্রস্তুতি থাকে। প্রস্তুতিটা কেমন এবার? এবারের প্রস্তুতিটা আমাদের ভালোই। আমরা আসলে খুবই অল্প সময় এখানে আসছি। গত বছর আমরা স্টল নিয়েছিলাম প্রথম, এর আগেও আমরা আসলে কাজ করেছিলাম এ বিষয় নিয়ে। তো এবার আমাদের প্রকাশনাটা একটু ভালোই হবে আশা করছি। এবছর প্রায় 80টা বই কিন্তু আমরা আনব। হয়তো প্রথম দিকেই সবগুলো বই পাওয়া যাবে এরকম না। 10 তারিখ থেকে 14 তারিখের মধ্যে আমাদের টার্গেট আছে যে এই সময়টার মধ্যে বইগুলো নিয়ে আসলে মোটামুটি একটা ভালো পর্যায়ে যাওয়া যাবে বিক্রির ক্ষেত্রে। তো ভালোই, কিন্তু এখন প্রস্তুতিটা খুবই, আমাদের এখন সময়টা খুব ব্যস্ত যাচ্ছে। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি যেটাকে বলে। বইগুলো যেগুলো বের করছেন 80টা বই, সেটার ভিতর কি উপন্যাস বেশি না গল্প কবিতা, কোনটা বেশি? কবিতা এবং উপন্যাসই বেশি। আর কবিতা বিষয়ে একটা কথা বলতে হবে যে এই বছর আমরা একটা কাজ করছি বেহুলা বাংলা থেকে, শ্রেষ্ঠ কবিতা একটা সিরিজ করব বাংলাদেশের। এটা স্বাধীনতা পূর্ব বাংলাদেশের কবিতা একটা পার্টি থাকবে, আর একটা পার্টি থাকবে বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা, 70 দশকের শ্রেষ্ঠ কবিতা,
80 দশকের শ্রেষ্ঠ কবিতা এবং দশকগুলি ধরে ধরে আমরা প্রত্যেকগুলো শ্রেষ্ঠ কবিতা করব। একটা থাকবে মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ কবিতা। তো বাংলা কবিতার যদি আপনি গান চান, একটা যদি চান যে বাংলা কবিতা জানতে চান একটা কোনো কিছু, তাহলে এই সিরিজটা মনে হয় একটা থাকলে, হাতে থাকলে আপনি বলতে পারবেন যে হ্যাঁ, একটা মোটামুটি আমার কাছে ভালো কবিতাগুলি বাংলাদেশের আছে। আমরা চেষ্টা করছি ভালো করার। এবছর কোন কোন দর্শকেরটা আসছে? এই সিরিজের প্রায় 7টা বই আসবে, 9টার মধ্যে 7টা আসবে আশা করি। 70 আসবে, 80 আসবে, প্রথম দশক, দ্বিতীয় দশক, আর স্বাধীনতা পূর্ব বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতাটা আসবে এবছর। মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ কবিতাটা আসবে, 21টা আসবে। উপন্যাস যে আপনারা বের করছেন, সেখানে নতুনদের লেখা বেশি প্রাধান্য পাচ্ছে না পুরনো যারা আছেন তারাই? আমার এখানে বেহুলা বাংলায় আমরা উপন্যাসটা শুরু করেছিলাম একটু অন্যভাবে। গত বছর যখন আমি প্রথম স্টল নিয়ে এখানে প্রথম শুরু করেছি যে 71-এর 71 উপন্যাস, মানে মুক্তিযুদ্ধের 71টা উপন্যাস আমরা করব এবং সেগুলি হবে বাস্তব ঘটনা অবলম্বনে। আমাদের লেখকরা সেই হিসেবে নবীন, প্রবীণ লেখকও আছেন, বেশ কিছু আছেন। তো আমরা চেয়েছি একটা জিনিস, যে বাস্তব ঘটনা ধরে যে লিখবেন সে স্টাডি করবে বিষয়টা নিয়ে, অথবা ওই জায়গায় যাবে। লেখার পর আমরা কিন্তু আবার লেখাগুলো এডিট করেছি, চেষ্টা করেছি যতটুকু পারার। বাংলাদেশে এডিটের পরিণত এখন হয়নি ঠিকভাবে। তো এডিট করার পর আরেকটা জিনিস করেছি, এডিট কপিটা আবার লেখককে আমরা পাঠিয়েছি। পাঠানোর পর সে দেখেছে, দেখার পরে যদি বলছে ওকে আমি এখন এটা বই ছাপার মতো হয়েছে, দ্যাট টাইম আমরা হচ্ছে গিয়ে বইটা ছাপিয়েছি। এই জায়গাটা নিশ্চিত করার চেষ্টা করছি। গত বছর ওই সিরিজের 27টা বই আসছিল, মানে বাস্তব ঘটনা ধরে 27টা বই আসছিল। এবছর আমরা চিন্তা করছি 30টার মতো বা 25টার মতো বই আসবে ওই সিরিজ থেকে। মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করতে গিয়ে কিছু বিষয় হয়েছে, যেমন 71-এ একটা কুকুর যদি একটা মেন ক্যারেক্টার হয় একটা বইয়ের, এটা হচ্ছে মুন্সিগঞ্জের একটা ঘটনা, যে একটা কুকুর কীভাবে ভূমিকা রেখেছিল মুক্তিযুদ্ধে। ঘটনাগুলি সে জেনেছে, এরপরে লিখেছে। ওই ক্যারেক্টারটা কিন্তু কুকুর, মানে মেন ক্যারেক্টার বইয়ের। এরকম আরেকটা জিনিস আছে যে আমরা পেয়েছি ইয়েতে, সেটা হচ্ছে রাঙ্গামাটিতে একটা হাতি একটা ভূমিকা রেখেছিল বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে। তো ওই ক্যারেক্টারটা মেন ক্যারেক্টার ছিল ওই হাতিটাই ওই উপন্যাসটার। এটাও মেবি এবার আসতে পারে বইটা। আরেকটা জিনিস আমি দেখলাম যে চুকনগরে খুব বড় একটা গণহত্যা হয়েছিল। তো ধরেন ওইখানে অনেক মানুষ তো মারা গেছে, মানে চুকনগর একবার যা হয়েছিল, যেটা হঠাৎ করে আক্রমণ, ওইখানে মানে বাংলাদেশ থেকে পারাপারের যে মানুষগুলো ছিল, ভারত যাইত। তো কি হয়েছে, ওইখানে গিয়ে আশ্রয় নিত অনেকেই, এখান থেকে পার হতো। তো হঠাৎ করে ওই জায়গায় আক্রমণ, যেখানে ওরা রান্না করবে খাবে, ওই জায়গায় আক্রমণ এবং ম্যাসাকার হয়ে গেছিল। বেসিক্যালি ওই জায়গায় একটা মাত্র বাচ্চা বেঁচে ছিল, শিশু একটা। ওই শিশুটা আসলে এখন তো অনেক বড় হয়ে গেছে, তো তার আসলে পরিচয় নাই ওই বেবিটার। তো ওই ক্যারেক্টারটা নিয়ে আমরা একটা কাজ করেছি। তো এরকম বেশ কিছু। সেই শিশুটার কি স্মৃতিতে ছিল ওই সময়টা? ওই সময়টা কিন্তু তার স্মৃতিতে নেই, কারণ হচ্ছে শুনে হয়তো বা আপনাদেরকে বলতে শুনেই বলেছে, এবং তাকে যে যারা হচ্ছে লালন পালন করেছে তারা স্মৃতিচারণ করেছেন। না, ওই মহিলা তো এখন আছেন, উনি আছেন, ওনার সাথে কথা বলেছে, পরে ওনার জীবনটা কিরকম কেটেছে এগুলি আসছে, বেশ কিছু ভালো ভালো ঘটনা আসছে। তো আমার পেছনে একটা কারণ ছিল, উপন্যাসের প্রতি মানুষের একটা ঝোঁক আছে। এখন দেখবেন আপনি ইচ্ছে করলেই কেউ একজন ইতিহাস পড়বে না জোর করে, আপনি জোর করে ইতিহাস পড়াতে চান, পড়বে না। তো সে যদি মানে বাস্তব গল্পের মতো করে যদি বলে, তাহলে অনেক বেশি আগ্রহী হবে পাঠকরা ইতিহাস পড়তে এবং জানতে, নতুন প্রজন্ম। এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। আরও একটি উদ্যোগ বিষয় একটু জানতে চাইছি, যে অনেক সময় দেখা যায় যে বইয়ের ভিতরে প্রচুর বানান ভুল এবং সেন্টেন্স মেকিং অনেক ঝামেলা, প্রুফ রিডিং এর কারণে হয়তো বা এটা হয়। তো সেক্ষেত্রে আপনাদের এই বিষয়ে সচেতনতা কতটুকু? প্রুফ রিডিংটা কি হয়েছে, একটা বিষয় আছে, মানে বানান তো আসলে সবসময় পরিবর্তনশীল। তো যেহেতু বাংলা একাডেমি একটা নিয়ম করেছে, তো ওই নিয়মটার মধ্যে শ্রদ্ধা তো আমাদের আছে, অবশ্যই আছে। এরপরও যেহেতু আমরা হচ্ছে এই নবীন লেখকদের বই বেশি করি, এখানে কিছু কিছু লেখক কিন্তু আবার সে নিজের বানান নীতি থাকবে, সে আপনার বানান নীতি নেবে না। যেমন এইবার কয়েকদিন আগে একটা বই করলাম আমি, সে পুরোটাই নিজের নিয়মে করবে, সে হচ্ছে অন্য নিয়ম যাবে না। সে বলতেছে না, আপনি লিখে দিবেন যে এখানে লেখকের নিয়ম অনুযায়ী হয়েছে। আরেকটা জিনিস আমরা একটা করেছি, যে
প্রুফ রিডিংয়ের জন্য আলাদা আমরা একটা করেছি, টিম করেছি, এটা আমাদের মাথায় আছে। তবে কবিতা বইয়ের ক্ষেত্রে ধরেন প্রচলিত নিয়ম যে পত্রিকায় যখন আপনি দেখবেন, পত্রিকায় একটা জিনিস দেখা যায় যে একটা রুলস আছে যে এটা না এটা করবো, এটা করবো। কিন্তু কবিতায় গিয়ে কবিরা খুব ওরা হচ্ছে ধরেন কিছু মানতে রাজি না, এবং এটাই হয়েছে যে কোনো একটা কবি কেন মানবে, সেই জন্য তো আসলে কবি তার একটা আলাদা একটা থাকে, ধরন থাকে, গণনা থাকে। তো কবিরা একটু বেশি মানে সচেতন বা হচ্ছে কেমন যে একটু আর কি যারা লেখালেখি করে। তো ওই জায়গাটায় ওদেরকে ওই বানান রীতিটায় একদমই খাটানো কঠিন এই জায়গাটায় কবিতার ক্ষেত্রে। কিন্তু উপন্যাসের ক্ষেত্রে আমরা একটা জিনিস করছি, একদম চেষ্টা করছি যে সঠিক বানান রীতিতে যাওয়ার জন্য। 80টা যে বই আসছে বললেন এবারের বইমেলায়, তো সেখানে উপন্যাস, মুক্তিযুদ্ধের উপন্যাস থাকছে, কবিতা থাকছে দশক ধরে। এছাড়া এবার কয়েকটা উপন্যাস আসবে আমার এখান থেকে মুক্তিযুদ্ধের বাইরেও। একটা উপন্যাসের কথা আমি বেসিক্যালি বলবো এখানে একদম, যেটা হচ্ছে সৈয়দ রিয়াজুর রশিদের বইটা কুসুম কথা অমৃত। একদম অন্য স্টাইলে লেখা বইটা, আসলে অন্য স্টাইলে লেখা বইটা। এই বইটা অন্যরকম লাগবে। আর সামসাইদের একটা বই আছে যেটা হচ্ছে আমাদের যে প্রচলিত সমাজ ব্যবস্থা এখন আছে, যেটা হচ্ছে ধরেন আপনি জীবন হত্যা হলো, তারপর হচ্ছে টুটুলদের উপর আত্মঘাতী হামলা, যে বিষয় হামলাগুলো হলো, এই বিষয়গুলো নিয়ে একটা বই হয়, প্রায় 400 পৃষ্ঠার মতো একটা বই আসবে আমাদের। এটা কিন্তু কাউকে করে না, খাটো করে না, ওই বিষয়টাকে ধরা যে আসলে যাকে মারছে সেও কতটা কেমন মানুষ ছিল, এই বিষয়গুলো দেখানোর জন্য। এটা যে কাকে উস্কানিমূলক বা এরকম কিছু না। অবশ্যই এইটা তো আমরা জানলাম উপন্যাসের ক্ষেত্রে। আর গল্পের ক্ষেত্রে কোন বিষয়টা প্রাধান্য? গল্পের ক্ষেত্রে কি হয়েছে, এবার আমাদের কিছু ভিন্ন ট্র্যাকের গল্প আসবে। অনুগল্পের বই আসবে এবার প্রথম, অনুগল্পের বই কয়েকটা আসবে। বাংলাদেশে কিন্তু অনুগল্পের চর্চাটা হয় না। আর অনুগল্প কি অনুগল্পের ধরনটা এখনো যাইতে পারেনি বাংলাদেশের মানুষ। কয়েকটা বই অনুগল্পের বই আসবে, সঙ্গে কয়েকটা ছোট গল্পের বইয়ের মধ্যে আছে, যেমন শেখ লুৎফরের একটা বই আসবে, তারা হচ্ছে একটু ভিন্ন ট্র্যাকের। তারপরে দীপঙ্কর চন্দ্রের একটা বই আসবে, এটাও ভিন্ন ট্র্যাকের বই। খারাপ লাগবে না আশা করি। সাধারণ মানুষ হয়তো এটা পড়তে গিয়ে একটু ভিমটি খাবে, কিন্তু এটা হচ্ছে অগ্রসর পাঠকের জন্য আমাদের এই বইগুলো। প্রকাশক হিসেবে আত্মপ্রকাশের আগে আপনি নিজেও একজন লেখক ছিলেন এবং আপনি নিয়মিত লিখতেন, এখনো লিখছেন আপনি। তো আপনার লেখা বইও তো আছে। আমি গত বছর যখন খুব প্রকাশনায় পুরোটা সময় দিয়ে দিলাম, গত বছর আমার বই আসেনি। এর আগের বছর কিন্তু বেহুলা বাংলার আমি করেছিলাম, বা 3টা বই আমার ছিল। আমি নিজেই আসলে কিভাবে করা বা এই বিষয়গুলো শেখা একটু ছিল। তখন আমার এক মলাটে 5টা কবিতার বই আমি আনছিলাম, যে আমার 5টা বই একসঙ্গে আসবে। আর এবার হচ্ছে আমি চেষ্টা করছি একটা অনুগল্পের বই নিয়ে আসার। এটা প্রায় 192 পৃষ্ঠার হবে। আমি এই বছর প্রায় 500 মতো অনুগল্প লিখেছি কয়েক বছর মিলে। সেগুলোকে একটা ছোট বই করার ইচ্ছা আছে, বা 200 পৃষ্ঠা বা 150 পৃষ্ঠার আমার ইচ্ছা আছে। এটা রেডি করছি আর কি। সবার বইগুলো আগে আসুক, নিজের বইটা পরে হোক, আমি ওইটা চাচ্ছি। আর আমার বই, আমি আসলে আমার ক্ষেত্রটা খুব কম, মানে এক ক্ষেত্রে আমি লিখি না, আমি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে লিখি। আমি হচ্ছে ছোট গল্প থেকে শুরু করি, কবিতা, উপন্যাস আছে 2-1টা, ছোটদের বই আছে 6-7টার মতো, এই সব কিছু মিলিয়ে আর কি। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আশা করছি যে এবারের বইমেলা খুব খুব ভালো হবে এবং সফল হবে, আপনাদের সবাইকে সাথে নিয়ে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আর দর্শক আপনাদেরকে সবাই ধন্যবাদ। আপনারা বেহুলা বাংলার সঙ্গে থাকবেন। আমরা নবীন প্রকাশনা, আমরা খুব শিগগিরই ভালো কিছু করব, আশা করি আপনারা সেটা পাবেন। ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, সেই সাথে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।